আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত অধিভুক্ত ৭ কলেজের ১২ই জানুয়ারি যে পরীক্ষা রয়েছে, সেই ১২ই জানুয়ারি পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদেরকে আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম। আজকে আর্টিকেলের বিগত বছরের প্রশ্ন সমাধান করব। আজকে ক্লাস নম্বর 79। 79 মূলত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সাথে সিকোয়েন্স রেখে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। তো তোমরা যারা সেই ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই দেখে আসবে। তো চলো আজকে আর্টিকেলের বিগত বছরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের প্রশ্নগুলো আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা ২০১৯ সালের আ বিগত বছরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের যে প্রশ্ন হয়েছিল, সেটা সমাধান করছি ইনশাআল্লাহ। তো প্রথমে কি রয়েছে? আর্টিকেল মোটামুটি একটা সহজ আইটেম। একটু যদি সচেতন থাকা হয় তাহলে মোটামুটি ৫ পেয়ে যেতে পারো খুবই ইজিলি। তো শুরু করা যাক। দেখো কি বলেছে। এটা একটা গল্প ভিত্তিক, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট টেন্সের একটা ঘটনা। পাস্ট টেন্সের ঘটনা মানেই হচ্ছে তোমার গল্প। উই ওয়ার রিটার্নিং হোম, আমরা বাড়ি ফিরছিলাম। অন ওয়ে, পথে। উই মেট, আমরা দেখা করেছিলাম। ড্যাশ লিটল গার্ল, একজন, মানে একটা ছোট্ট মেয়ের সাথে। তাহলে এ বসবে এখানে। এর কারণ হচ্ছে তোমার দেখো একটা ছোট্ট মেয়ে। এখানে সবাই অর্থটা মিলিয়ে দেখো যে এক অথবা একটি। আমাদের আর্টিকেল করার যে মূল ব্যাপারটা, মানে মূল যে সূত্রটা, তোমরা যদি মূল সূত্রটা মনে রাখতে চাও, সেটা হচ্ছে যদি এক অথবা একটি অর্থ প্রকাশ পায়, তোমার মনে করো যদি তোমার এক অথবা একটি অর্থ প্রকাশ পায়, তাহলে তুমি বসাবা এ অথবা অ্যান অ্যাকর্ডিং টু দ্য রুলস, মানে হচ্ছে কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে সেটা। আর হচ্ছে তোমার যদি তুমি মানে টি, হ্যাঁ, টা, তারপরে খানা, তারপর হচ্ছে তোমার খানি, এই কথাগুলো যদি মিন করো তাহলে বসাবা দি। তাহলে একটু আমি তোমাদেরকে যদি বলি, প্রথমত হচ্ছে তোমার যদি তুমি এক অথবা একটি প্রকাশ শব্দ হয় তাহলে তুমি বসাবা হচ্ছে তোমার এ। আর যদি তোমার এক অথবা একটি প্রকাশ না পেয়ে যদি অর্থটা টিটা খানাখানি প্রকাশ পায় তাহলে বসাবা দি। এটা হচ্ছে আমাদের আর্টিকেলের যে মূল সূত্র সেটা। তো তুমি একটু অর্থটা মিলিয়ে দেখো কি লেখা রয়েছে, যে অন ওয়ে, পথে। উই মেট ড্যাশ লিটল গার্ল, আমরা একটা ছোট্ট মেয়ের সাথে দেখা করেছিলাম। তাহলে এ, একটি ছোট মেয়ে। শি ওয়াজ সেলিং ফ্লাওয়ার্স, সে ফুল বিক্রি করছিল। অন দ্য স্ট্রিট, রাস্তাটিতে দাঁড়িয়ে। অন দ্য স্ট্রিট, রাস্তায় দাঁড়িয়ে। শি রিকোয়েস্টেড আস, এখানে ক্রস বসবে। এর কারণটা হচ্ছে কি, তোমার এখানে ক্রস কেন বসলো, এটা হচ্ছে তোমার এখানে আস রয়েছে, মানে উই এর আগে, মানে আসের আগে মূলত নাউনের আগে আর্টিকেল বসে, তো এখানে অর্থটা মেলে না। তোমার দেখো এক অথবা একটি বা টিটা খানাখানি অর্থ মিলিয়ে দেখো, সেটা মিলবে না। আবার তাছাড়া সূত্র যদি জানতে চাও তাহলে বলবো আস হচ্ছে একটা প্রোনাউন, তো প্রোনাউনের আগে মোটামুটি আর্টিকেল বসে না। এটাই হচ্ছে আমাদের জানার বিষয় বা নিয়ম আর কি। তো দেখো কি বলেছে, যে সে রিকোয়েস্টেড ক্রস আস টু বাই সাম ফ্লাওয়ার্স, সে আমাদেরকে কিছু ফুল কেনার জন্য রিকোয়েস্ট করেছিল। আচ্ছা, উই কুড নট, আমরা পারলাম না কিনতে, বিকজ উই ওয়ার ইন এ হারি, আমরা একটা ব্যস্ততার মধ্যে ছিলাম। হারি শব্দের অর্থ ব্যস্ততা। তো আমরা একটা ব্যস্ততার মধ্যে ছিলাম। বাট কিন্তু আই থ্রু, আমি নিক্ষেপ করলাম, এ 1 টাকা নোট, একটি ১ টাকার নোট, টু হার, তার প্রতি বা তার দিকে আমি একটি ১ টাকার নোট আমি দিয়েছিলাম। তো দেখো এখানে আমাদের কি অর্থ মিন করছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ও এর উচ্চারণ যখন তোমার ওয়া হয়, সরি, ও এর উচ্চারণ যখন ওয়া হয় তাহলে তোমাকে এ বসাতে হয়। ওকে, তাই আমরা ও এ বসিয়েছি। আচ্ছা, গেল এই প্রশ্নটি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এরপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখি আমরা কি বলেছে। আচ্ছা, ২০২০ সালের যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে বলেছে তোমার হচ্ছে মিস্টার টম, জনাব টম সাহেব, আচ্ছা, মিস্টার টম, জনাব টম সাহেব ইজ ড্যাশ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। দেখো কোনো শব্দের প্রথমে উচ্চারণ যদি ইউ এর মতো হয়, কিসের মতো, ইউ এর মতো হয়, তাহলে তার আগে এ বসে। তোমার যদি এটা ই দিয়ে শুরু হয়েছে তার জন্য কিন্তু আমাদেরকে অ্যান বসালে হবে না, এখানে এ বসাতে হবে। তো মিস্টার টম ইজ এ ইউরোপিয়ান, মিস্টার টম সাহেব হচ্ছেন একজন ইউরোপীয়। বিং ড্যাশ ইংলিশ, একজন ইংরেজ হওয়ার কারণে। আচ্ছা, বিং অ্যান ইংলিশ, একজন ইংরেজ মানুষ হওয়ার কারণে। আচ্ছা,
হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে ফ্লুয়েন্টলি, খুব মানে কি বলে বাধাহীনভাবে কথা বলতে পারেন। আচ্ছা, হি হ্যাজ ডিসাইডেড টু গো টু দ্য ইউএসএ। আমরা জানি যে ইউএসএ দেশের নাম সংক্ষেপে থাকলে তার আগে দি বসে, তো ইউএসএ যেতে সিদ্ধান্ত নিয়েছে বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভস ইন ক্রস দেয়ার। এখানে ক্রস কেন বসবে? দেখো, দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্বের আগে আর্টিকেলটা বসে না, তার জন্য দেয়ারের আগে কোনো আর্টিকেল বসেনি। টম ফার্মলি বিলিভস দ্যাট, টম মানে কঠিনভাবে বিশ্বাস করে যে নেলসন ম্যান্ডেলা ইজ দ্য, কাউকে যদি কারোর সাথে তুলনা করা হয় তাহলে ব্যক্তির নামের পূর্বেও দা ব্যবহৃত হয়। এখানে আব্রাহাম লিঙ্কনকে তোমার হচ্ছে নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করা হয়েছে, তার জন্য তোমার আব্রাহাম লিঙ্কনের আগে দা বসেছে। কি তাই কি না, নেলসন ম্যান্ডেলাকে তুলনা করা হয়েছে আব্রাহাম লিঙ্কনের সাথে, তার জন্য আব্রাহাম লিঙ্কনের সাথে আগে দি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপর দেখো আমরা 2021 সালের প্রশ্নটা সমাধান করি। আচ্ছা, ওয়ান্স দেয়ার লিভড আ ওয়ান আইয়েড ম্যান, একদা এক চোখওয়ালা একটি লোক বাস করতো। এখানে ও এর উচ্চারণ ও এর জন্য এ বসেছে। ইন আ ভিলেজ, একটি গ্রামে। হি বট এ ইউ উচ্চারণটা দেখো, ইউ এই শব্দটির উচ্চারণটা ইউ, কোনো শব্দের উচ্চারণটা যদি ইউ হয় তাহলে এ ব্যবহৃত হয়। ড্যাশ ইউ এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহৃত হয়েছে। গেভ বার্থ টু 4 কিডস, 4টি বাচ্চার জন্ম দিয়েছিল। দ্য কিডস বাচ্চাগুলো, এখানে নির্দিষ্ট করে বাচ্চাগুলোকে বোঝানো হয়েছে, তার জন্য দা বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি 2019 সালের 2017 সালের ডিগ্রি পরীক্ষার প্রশ্ন, ডিগ্রি তৃতীয় বর্ষের। মূলত ডিগ্রি তৃতীয় বর্ষের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত 7 কলেজের ডিগ্রি পরীক্ষার মূলত যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে জাতীয়, মানে তোমাদের অনার্সের একেবারে সেম। সো এর জন্য কোনো পার্থক্য নেই, তাই বিগত বছরের প্রশ্ন সমাধান করতে গেলে ডিগ্রি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করা সমীচীন বলে মনে করি, তার জন্য আমি তোমাদেরকে সেটা একটু সমাধান করাচ্ছি। তো দেখো কি বলেছে এখানে, প্রশ্নটা কি বলেছে। আচ্ছা, প্রশ্নটায় প্রথমে আমরা যদি বলি, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন, অনার্স দ্বিতীয় বর্ষে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা এসেছে। তো আমরা একটু সমাধান করার চেষ্টা করছি। প্রথমে কি আছে দেখো। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে তোমার ফেরদৌসি ওয়াজ অন অফ দ্য, সুপারলেটিভ ডিগ্রিটাকে আজীবন দা বসে, তার জন্য এখানে তোমাকে দা বসাতে হচ্ছে। তো ফেরদৌসি ওয়াজ অন অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ পার্সিয়া, ফেরদৌসি ছিলেন ফার্সি সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত কবি। হি রোট দি শাহনামা, কোনো বিখ্যাত গ্রন্থের নামের আগে দা ব্যবহৃত হয়। দ্য শাহনামা ইন অনার অফ সুলতান, তিনি সুলতানের সম্মানে শাহনামা রচনা করেছিলেন। ইট ইজ অ্যান এপিক, এটা হচ্ছে একটি মহাকাব্য। তো একটি মহাকাব্য অর্থে অ্যান কথাটি ব্যবহৃত হয়েছে। ডি নম্বরে দি সুলতান টি নির্দিষ্ট করে বোঝানোর জন্য দ্য সুলতান টি প্রমিস টু গিভ হিম, তাকে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিল। ড্যাশ পিচ অফ গোল্ড, এক টুকরো সোনা, তাহলে এক বলতে আ পিচ অফ গোল্ড ফর ইচ ভার্স, প্রতিটি কবিতার জন্য তাকে এক টুকরো সোনা দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নটা আমরা যদি একটু দেখি। আচ্ছা, কি বলেছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ডিগ্রি পরীক্ষা 2019 সালে হয়েছিল, সেটার প্রশ্ন সমাধান আমরা করার চেষ্টা করছি। প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে হ্যাভ ইউ এভার টকড টু আ স্ট্রেট বেগার, তুমি কি কখনো কোনো রাস্তার ভিক্ষুকের সাথে কথা বলেছো? আই হ্যাভ, আমি বলেছি। হি লিডস আ মিজারেবল লাইফ, সে একটি দুঃখময় জীবনযাপন করে। ভেরি অফেন, প্রায়ই, পিপল বিহেভ রুডলি, মানুষ নিষ্ঠুরভাবে আচরণ করে। আচ্ছা, রুডলি, আচ্ছা, টুয়ার্ডস দেম। দ্য পুলিশ বাহিনী, যেহেতু একটা কালেকটিভ নাউনের আগে সবসময় দা বসে, তো দ্য পুলিশ টর্চার দেম, পুলিশ তাদেরকে অত্যাচার করে। অ্যান্ড দি হাইজ্যাকার্স, এবং হাইজ্যাকাররা রব দেম। ইউ উইল ফিল অ্যান আর্জেন্সি, তোমার একটি আর্জেন্সি বোধ হবে। টু ডু সামথিং ফর দিস রেসেস, এই অসহায় ভাগ্যহত মানুষদের জন্য কিছু করতে তোমার মনের ভিতর দোলা বা তুমি একটা আর্জেন্সি ফিল অবশ্যই করবে যদি তুমি তাদের সাথে কথা বলো বা তাদেরকে তুমি যদি দেখে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো।
তোমরা যারা এখনো পর্যন্ত আমার সুপার শর্ট বুস্টার সাজেশনসটি দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারোনি, তাদের জন্য বলব তোমরা কুরিয়ার করে নেওয়ার তো এখন সময় নেই। তাই বলব তোমরা যদি পিডিএফ কপি নিতে চাও তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। পিডিএফটি আমি তোমাদের পূর্ণাঙ্গ সাজেশনসটিকে ২০টি পিডিএফ এ ভাগ করেছি। তো এই যেমন ২০টি আইটেমকে যেমন ধরো ১ম পিডিএফ এ ফাইনাল সাজেশনসটা রয়েছে। দেন তোমাদের আনসিন কম্প্রিহেনশন, সেন্টেন্স কারেকশন, ডব্লিউএস কোয়েশ্চেন থেকে শুরু করে প্রত্যেকটি আইটেম যেমন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, রিঅ্যারেঞ্জমেন্ট, পাংচুয়েশন, চেঞ্জিং ওয়ার্ডস, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, সিনোনিম, নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো অ্যান্ড স্লোগান আরকি। তারপরে হচ্ছে আর্টিকেল অ্যাপ্লিকেশন, লেটার, প্যারাগ্রাফ, এসে আমি ২০টি পিডিএফ এ তোমাদের জন্য আমি ডিভাইড করে রেখেছি। তো এই পিডিএফগুলো তুমি তোমার WhatsApp এর মাধ্যমে সংগ্রহ করে নিতে পারো। তো আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে WhatsApp এ এসএমএস করে তুমি যদি বলো যে ৭ কলেজের পিডিএফ প্রয়োজন তাহলে তোমাকে পিডিএফটি দেওয়া হবে। তবে ৳১০০ শুভেচ্ছা মূল্য রাখা হচ্ছে। আর কিছু শর্ত সাপেক্ষে তোমাকে এই পিডিএফগুলো দেওয়া হচ্ছে। সো তুমি যদি এটা সংগ্রহ করতে চাও তাহলে নিশ্চয়ই তুমি দেরি না করে এই মুহূর্তেই যদি যোগাযোগ করো তাহলে তোমাকে অতি দ্রুতই ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। আর তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও। এই রিকোয়েস্ট রাখবো সকলের কাছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।